চট্টগ্রামে চন্দনাইশে শুক্লাম্বর দিঘির প্রাচীন মেলা উদযাপিত হয়েছে। বুধবার প্রাচীনতম ঐতিহাসিক এ শুক্লাম্বর দিঘির পুণ্যস্থানে উৎসব উদযাপিত হয়। উপজেলার বর্মাসুচিয়া বাইঞ্জুরি গ্রামে বসা এ মেলা ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলা বসে। উপজেলার বর্মা সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান শ্রী শ্রী শুক্লাম্বর দিঘি ও তৎসংলগ্ন প্রায় 12 থেকে 15 একর বিশাল এলাকায় ও 2 থেকে 3 কিলোমিটার সড়ক জুড়ে এ মেলা বসে। একদিনে হলেও আগের দিন বিকেল হতে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারীদের আগমন ঘটে। সকালে দেখা যায় মেলাঙ্গনে উপচে পড়া মানুষের ভিড় জমে, কোথাও তিল ধারণের ঠাঁই থাকে না। প্রতি বছরের মতো এবারও পৌষ সংক্রান্তিতে চন্দনাইশের শুক্লাম্বর দিঘির মেলায় ঢল নেমেছিল মানুষের। আগের দিন মঙ্গলবার বিকেল থেকেই দিঘির পাড় মুখরিত হয়ে উঠেছিল পুণ্যার্থীদের পদচারণায়। আত্মশুদ্ধি, পাপ মুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসেছেন। থেকে আসছি, প্রতি বছর আসি না, আমি এবারেই প্রথম আসলাম। কেন এসে আমি উদ্দেশ্য করে আসছি, মায়ের দর্শন করবো, ঠাকুর দর্শন করার জন্য আর ধ্যান করার জন্য। ধ্যান করলে নাকি এখানে অনেক কিছু পাওয়া যায়, মনস্কামনা পূরণ হয়। এই মেলাতে আমরা অন্যান্য বছর থেকে আমরা মেলার পূর্বে দেখতে পাচ্ছি প্রশাসন, পুলিশ বাহিনী এবং ডিআই এবং আমাদের সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন, ইউএনও সাহেব থেকে শুরু করে ডিসি সাহেব পর্যন্ত প্রত্যেকের নজরদারি অন্যান্য বছর হচ্ছে এ ভিন্ন। মনোবাসনা পূরণের জন্য দিঘিতে আসা পুণ্যার্থীদের অনেকে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, আবার কেউ কেউ দিঘিতে তীব্র শীত উপেক্ষা করে স্নান করেন। অনেকে দিঘির জলে ঢেলেছেন তরল দুধ। মনের ইচ্ছে পূরণের জন্য অশ্বত্থ গাছের ডালে সুতো বাঁধছিলেন মেলায় আগত নবদম্পতি চুমকি ধর ও তার স্বামী রুবেল ধর। অনেকের কাছে এই মেলায় কথা শুনেছেন তারা, এবার আসতে পেরে ভীষণ খুশি হলে জানান তারা। শুধু পৌষ সংক্রান্তিতে সারা বছর বিভিন্ন মানস পূরণের লক্ষ্যে দিঘিতে দুধ উৎসর্গ, ছাগল ও কবুতর, ফল ফলাদি ইত্যাদি দেয় বলে জানা যায়। তবে বছরের অন্যান্য দিনের চেয়ে পৌষ সংক্রান্তির মেলায় শুক্লাম্বর দিঘির মিলন মেলায় ভরে ওঠে। দিনব্যাপী চলে উৎসব, সে সাথে প্রত্যেকে স্ব ধ্যানে জ্ঞানে মগ্ন থাকেন পূজা অর্চনায়। পুণ্যার্থীদের ভিড়ে দিনটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য, শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠীর নামেই এ মেলার নামকরণ। প্রায় 400 বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম হয় তার। 40 বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য ভারত থেকে চন্দনাইশের বর্মায় আসেন তিনি। বর্মায় বেশ কিছু জমি কিনে শিব মন্দির তৈরির মাধ্যমে ধর্ম প্রচার ও জনসেবা শুরু করেন। শ্রী শ্রী শুক্লাম্বর দিঘি উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব, সিনিয়র সহ সভাপতি অরূপ রতন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র দত্ত জানান, দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান এই শুক্লাম্বর দিঘির মেলা। সকল দেশ থেকে আসে এবং আমাদের এই পুণ্যস্থানকে সাফল্যমণ্ডিত করে, এবং যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে যারা আমাদের সহযোগিতা, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুক্লাম্বর দিঘি উন্নয়ন কমিটির সভাপতি করছি। অন্যান্য বছরের তুলনায় এবছর আমার মেলায় লোক সমাগম বেশি এবং খুবই শান্তি শৃঙ্খলাভাবে মেলা উদযাপন হচ্ছে এবং সবাইকে আমন্ত্রণ তাদেরকে দিচ্ছি, তারা সবাই উপস্থিত রয়েছে। মেলার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।